নমস্কার। আজকের আমার ছাদ বাগানের ভিডিও। তো এখন আমি এসেছি বেহালাতে, আমার মাসির বাড়িতে। তো মাসির একটা ছোট্ট বেডের মধ্যে কি সুন্দর এই ফুল গাছটি হয়েছে। দেখুন, ফুলে পুরো ভরে গেছে। আমি নিচে থেকে ভিডিও করতে পারছি না, পুরো গাছ ফুলে ভর্তি। এই একটি গাছ, এখানে এই একটি গাছ, কি বিশাল বড় গাছ, এত বড় ফুল গাছ যে এখান থেকে ফুল পাড়া যায় না, বিশাল বড়। তো কীভাবে এই এত সুন্দর ফুল হয়েছে, কি পরিচর্যা করা হয়, তো যিনি এই বাগানটি করেছেন, যে গাছটি বসিয়েছেন, তানার থেকে জেনে নেব যে এই সুন্দর গাছটি এত পরিমাণে ফুল, এত ফুল কিভাবে হলো, গাছটিতে কি পরিচর্যা করেছে, তো আমি সেটা জানবো। এই হচ্ছে আমার মাসিমণি। তো বলো মাসিমণি, এই গাছটা কিভাবে বসিয়েছো, কি পরিচর্যা করিয়েছো, যার জন্য এত সুন্দর গাছটিতে ফুল এসছে? হ্যাঁ, নমস্কার। প্রথমে এই গাছটা আমার খুব পছন্দ, মানে অন্য জায়গাতে দেখেছি নার্সারিতে, তা আমি গাছটা নার্সারি থেকে নিয়ে এসে বসিয়েছি। দেখলাম যে যেমন মানে খুব বেশি পরিচর্যা লাগে না, এমনি সাধারণ মাটি, গোবর সার দিয়ে আমি বসিয়েছি। গাছটা খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো ফুল দিয়েছে। এর জন্য খুব বেশি পরিচর্যা লাগে না, খুব সহজেই এই গাছগুলো করা যায়। খুব ভালো লাগে, ফুল ফুললে তো সবারই ভালো লাগে, কিন্তু খুব সহজেই এই গাছগুলো করা যায়। এই গাছের মধ্যে কি সার দিয়েছো? এই গাছের মধ্যে ওই একটু খোল সার আর ওই গোবর সার, অল্প মাটি দিয়ে এই বেডের মধ্যে গাছগুলো বসানো। তো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, কি বিশাল বড় গাছ। আর বেডটা দেখুন, 8 থেকে 10 ইঞ্চি ছোট্ট বেড, অল্প মাটি, তার মধ্যে এত বড় গাছ ভাবা যায় না। তো এখানে আরও কিছু গাছ আছে ফুলের, খুব সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে, সব গাছেই ফুলে ভরে গেছে। তো দেখুন, এখানে একটি গোলাপ গাছ আছে, গাছটি খুব সুন্দরভাবে কচিয়েছে। তো এই গোলাপ গাছটিতে কি ব্যবহার করেছো যে এত সুন্দর গাছটি কচিয়েছে, ফুলে ভরে গেছে, প্রতিটি ফুলের ডগাতে কুড়ি ভর্তি? গোলাপ গাছের জন্য তো একটা এক্সট্রা ট্রিটমেন্টের লাগে, ওই গোবর সার, জৈব সার, মানে সমস্ত কিছু সার গোলাপ গাছের জন্য একটা আলাদা ট্রিটমেন্ট লাগে, সেইভাবেই ওকে করেছি, যার জন্য খুব ভালো হয়েছে গাছটাতে না। হ্যাঁ, ফুলে ভর্তি, কুড়ি ভর্তি ফুল আছে, ভরে গেছে। নতুন সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। এই দেখুন কি সুন্দর ছোট্ট কুড়ি, প্রতিটি ডালে কুড়ি ভর্তি হয়ে আছে। এই ছাদের মধ্যে একটি বেল গাছ আছে, প্রচুর পরিমাণে গাছটিতে বেল হয়েছে। তো দেখুন, এটা খুব সুন্দর বেল, বেলগুলি খুব মিষ্টি, 12 মাসি বেল গাছ, প্রচুর পরিমাণে বেল হয়েছে। তো সারা পাড়ার লোককে বেল বিলিয়েও প্রচুর বেল বেশি থাকে, সেই বেলগুলি আরও আত্মীয় স্বজন সবাইকে দেয়, বিক্রি করে না। এত পরিমাণে বেল, গাছের বেল, এত সুন্দর বেল, কোথা থেকে এই গাছটা নিয়ে এলে? এত সুন্দর বেল, এত মিষ্টি বেল, আমি তো খেয়েছি। গাছটা আমার মানে খুব স্বাদের গাছ বলা যায়। গাছটা আমি একটা চারা পেয়েছিলাম, আমার বাড়িতেই পেয়েছিলাম চারাটা, সেটাকে খুব সযত্নে আমি করে গাছটাকে আমি তৈরি করেছি। সেই গাছটা এখন নিচের তলা থেকে 3 তলায় উঠে পড়েছে। আমি এই বেল গাছের পাতা সারা বছর পুজো করি, পাড়ার লোকেরা সকলেই নেয়, প্রতিবেশীরা বেল গাছ মানে পুজোতে তো লাগে, পাড়া প্রতিবেশীরা মানে সকলেই মিলে এই বেলপাতা, বেল সকলেই মানে ব্যবহার করে পুজোতে। 12 মাসি বেল গাছ এটা, তাই তো? 12 মাসি প্রচুর বেল হয়েছে। 12 মাসে রাত্রেবেলা অন্ধকারে দেখা যাচ্ছে না, আমি তবু লাইট দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যদি বেল খেতে চান, এই সুন্দর বেল, তো
মাসির বাড়ি আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। যে এটা একটা আঠা বেলের গাছ, খুব মিষ্টি বেলটা, 12 মাসই হয়। হ্যাঁ, বেলের কোয়ালিটিটা খুব ভালো। এখন ছোট্ট ছোট্ট বেল কি পরিমাণে হয়েছে ধারণা করা যাচ্ছে না, পুরো গাছে বেলে ভর্তি হয়ে আছে। তো আপনারাও ছাদ বাগানে এইভাবে একটা বেল গাছ এনে বসাতে পারেন নার্সারি থেকে। এখানে বড় বড় বেল হয়েছে, আবার এখানে ছোট ছোট বেলের কুঁড়িও এসছে। 12 মাসি গাছ, হ্যাঁ, ফুল দেখুন এসছে। চারিদিকে বেলে ভর্তি। উপরের দিকে দেখা যাচ্ছে না। তো আপনারা খুব সহজেই নার্সারি থেকে গাছ নিয়ে এসে, ফলের গাছ নিয়ে এসে ছাদের মধ্যে বসাতে পারেন। খুব সহজেই হবে, তেমন কোনো যত্ন লাগে না। আর মাটিতে হলে তো কোনো কথাই নয়, প্রচুর পরিমাণে ফল হবে।